যে এখন তো হচ্ছে তারেক রহমান ক্ষমতায় আসতেছে, তোদেরকে দেখে নেওয়া হবে, তোদের মরণ আমাদের হাতে, এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। এবং হচ্ছে যেই নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে ওই নাম্বার থেকে আমাকেও বিগত কয়েক মাস ধরে হুমকি দেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে। এ বিষয়ে আমিও অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তো এই কারণে হচ্ছে এখন ওই নাম্বার থেকে আবারও মোসাদ্দেককে হুমকি দেওয়া হচ্ছে। তো হুমকি দেয়া এবং জিডি করা সংক্রান্ত বাকি কথাগুলো বলার জন্য অনুরোধ করছি মুসাদ্দিককে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা গভীর বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে যারা যারা যেখানেই যখন যে পরিস্থিতি উদ্ভব হয়, যারাই কিছু কথা বলার চেষ্টা করে তাদেরকেই থামিয়ে দেওয়ার জন্য, দমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পন্থার আশ্রয় নেওয়া হয়। এই পন্থাগুলোর মধ্যে কখনো হত্যার হুমকি, কখনো গুজব ছড়িয়ে বিতর্কিত করা বা অন্য কোনো উপায়, এই উপায়গুলো অবলম্বন করা হয়। তো এই ধরনের ঘটনাগুলোর সাথে আমরা নিত্য নৈমিত্তিকভাবেই পরিচিত। যেহেতু আমরা অ্যাক্টিভিজম করি, আমরা এটা মাথায় মেনে নিয়েই আসছি যে আমাদেরকে আজ হোক কাল হোক একদিন হয়তো মারা যেতে হবে, অথবা আঘাত পেতে হবে, অথবা শহীদ হতে হবে। এই চিন্তা করেই, এই দৃশ্যটা মেনে নিয়েই আমরা অ্যাক্টিভিজমে এসেছি এবং সাধারণ মানুষের পক্ষে কথাগুলো বলার চেষ্টা করি। আমরা আমাদের জীবনকে হাতের মুঠো নিয়েই খুনি হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম। আমরা আমাদের জীবনকে হাতের মুঠোয় পুরেই এখনো যারা চাঁদাবাজি করে, যারা সন্ত্রাসী করে, যারা মাফিয়াতন্ত্র কায়েম করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। সুতরাং জীবনকে নিয়ে আমরা বিন্দুমাত্র বিচলিত নই এবং মৃত্যুকে নিয়ে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। আমরা সর্বমুহূর্তই শহীদ হওয়ার জন্য প্রস্তুত। এবং এই ধরনের হুমকি ধামকি এবং বিভিন্ন ধরনের গুজব প্রোপাগান্ডা আমাদের নামে অনেক ছড়ানো হয়েছে। এর আগেও আমাদেরকে অনেক অসংখ্যবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে, খুনের হুমকি দেওয়া হয়েছে। এবং এর আগে অসংখ্যবার আমাদেরকে মেরে ফেলে আমাদেরকে ঝুলিয়ে রাখা হবে, এই করা হবে, সেই করা হবে, অনেক কিছু বলা হয়েছে। তো সেগুলো নিয়ে আমরা কখনোই এত পাত্তা দেয়নি বা এত গুরুত্বপূর্ণ মনে করি নেই। এবং কখনোই আপনারা সাংবাদিক বন্ধুগণ, আপনারা আমাদেরকে চিনেন দীর্ঘদিন ধরে এবং আমাদেরকে বিভিন্ন সময় আপনারা আমাদেরকে পেয়েছেন এবং আমরাও আপনাদের কাছে পেয়েছি। আপনারা আমাদের মুখ থেকে এর আগে কখনো এই ধরনের জিডি করতে এসেছি কোনো হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা আমার ধারণা আপনারা দেখেন নাই, কারণ আমরা এই বিষয়গুলোকে পাত্তা দেয়নি বা গুরুত্ব দেয়নি। কিন্তু গতকাল নির্বাচন শেষ হয়েছে মাত্র, ফলাফল আসতে শুরু করেছে বা এসে গিয়েছে ইতিমধ্যেই। এইরকম একটা মুহূর্তে গভীর রাতে, রাত 1:38-এর দিকে, আপনারা জানেন তখন প্রথম সারির গণমাধ্যমগুলো ইতিমধ্যেই নিউজ করে ফেলেছে যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল 200+ মার্জিন নিয়ে, আসনের মার্জিন নিয়ে ক্ষমতা আসতে যাচ্ছে। এইরকম একটা মুহূর্তে যখন আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয় এবং হত্যার হুমকি দেওয়ার ক্ষেত্রে এই যিনি প্রধানমন্ত্রী হবেন তার নাম ব্যবহার করা হয়, সেটা আমাদের জন্য অ্যালার্মিং এবং প্যাথেটিক। তো সে কারণে আমরা বাধ্য হয়েই আমরা আজকের এই জিডিটি করেছি। আমরা জানি না কতটুকু কি করতে পারবে। আপনারা জানেন শরীফ ওসমান হাদি ভাইয়ের প্রতি এই ধরনের হত্যার হুমকি দেওয়া হয়েছিল, তাকেও মেরে ফেলার জন্য বারংবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল, বিদেশি নাম্বার থেকে, দেশি নাম্বার থেকে, বিভিন্নভাবে, এবং প্রকাশ্য ঘোষণা দেওয়া হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এবং তাদের বিরুদ্ধে শরীফ ওসমান হাদি ভাই থানায় জিডি পর্যন্ত করেছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আমরা জানি না আমরা যে আজকে জিডিটি করলাম সেই জিডিটির কতটুকু পদক্ষেপ গ্রহণ করা হবে সেটিও আমরা অবগত নই, সেটা আমরা পরিষ্কার নই। আমরা জানি না যে আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা। তো সেটি নিয়ে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। আমাদের যে দেশের আইনের প্রতি, বিদ্যমান আইনের প্রতি, পুলিশ প্রশাসনের প্রতি যে আমরা আস্থা যে রাখতে চাই, সেটা নজির স্থাপন করার জন্য মূলত আমরা এখানে আজকে এই আনুষ্ঠানিক অভিযোগটি দায়ের করলাম। বাদ বাকিটা দেশের জনগণের হাতে এবং আইন প্রশাসনের হাতে। আমরা অলওয়েজ ওপেন ফর কিল, আমাদের কোনো ভয় নাই। আমরা যেভাবে হাসিনার বিরুদ্ধে, হাসিনার জুলুম শাহের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে গিয়েছি, ঠিক একইভাবে আমরা ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন অনিয়ম এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমরা কথা বলেছি। একইভাবে যে দল ক্ষমতাসীন এসেছে বা যারা বিরোধী দল হয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে, প্রত্যেকের যার যখন অপকর্ম মনে হয়েছে, অন্যায় করেছে, আমরা ধরাই দেওয়ার চেষ্টা করেছি, তার প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি। এবং এটি আমাদের আজন্ম লড়াই। আমরা এই লড়াই আজন্ম চালিয়ে যাব। এর জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমাদেরকে যদি মেরে ফেলা হয়, ফাঁসিতে ঝোলানো হয়, জেলে নেওয়া হয়, আমরা যে কোনো বিষয়ের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের কোনো এই বিষয়ে কোনো ভয়ের কিছু নাই, কোনো শঙ্কার কিছু নাই, কোনো ভেঙে পড়ার কোনো কিছু নাই। আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব। আপনারা জানেন এই আমাদের ডাক্তার সমস্যা সম্পাদক এবি জুবাইরকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং আরো অনেকেরই, আমাদের সাথে যারা একসাথে কথা বলেন, কাজ করেন, প্রত্যেককেই নিয়মিত হত্যার হুমকি দেওয়া হয়। আমরা এগুলো নিয়ে মোটেও বিচলিত নই, বিন্দুমাত্র বিচলিত নই। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা যদি মারা যাই, আমরা যদি শহীদ হই এবং আমাদের যে কবর হবে, সেই কবরে যে ফুল গাছ জন্মাবে, সেই ফুল থেকে যে সুবাস বের হবে, সেই সুবাস, সেই কবর যারা জিয়ারত করতে আসবে, সেই ফুলের সুবাস পেয়ে সেই জিয়ারতকারীরাও আমাদের মতো একই ভাষায়, একইভাবে
সকল জুলুমতন্ত্রের বিরুদ্ধে, জুলুমশাহীর বিরুদ্ধে, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, গুন্ডাতন্ত্রের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারা কথা বলা অব্যাহত রাখবে। এবং আমাদের এই লড়াই প্রজন্ম থেকে প্রজন্ম তরে চলে যাবে এবং আমাদের অসংখ্য সাথীকে আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি এবং আমিও এরকম একটি কন্দরে চলে যেতে আমি আর কোনো দ্বিধা নেই। আমরা আজন্ম সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাবো এবং আমাদের এই সংগ্রাম জারি থাকবে ইনশাল্লাহ। তবে আমরা এতটুকু অন্ততপক্ষে আহ্বান জানাতে চাই, আমরা দেখতে পেয়েছি যে শরীফ ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছে, অথচ এখন পর্যন্ত সেই খুনিদের বিচারের ব্যাপারে কোনো পদক্ষেপ ইন্টারিম গভর্নমেন্ট দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই বা করে নাই। আমরা আশা রাখতে চাই অন্ততপক্ষে আমরা যদি শহীদ হয়ে যাই, অন্ততপক্ষে আমাদেরকে যারা খুন করবে সেই খুনের বিচারটা যাতে অন্ততপক্ষে হয় এবং যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে যাতে বিচারটা অন্ততপক্ষে করা হয়। এতটুকু ইনসিকিউরিটি আমরা চাই। আমরা জানি না এই ইনসিকিউরিটি করার এটা নিশ্চিত করার সক্ষমতা আইন প্রশাসনের বা পুলিশ প্রশাসনের কতটুকু আছে আমরা জানি না। তবে যদি তাদের সদিচ্ছা থাকে আমাদের বিশ্বাস তারা পারবেন। তারপর আমরা এই আশাটা রেখে যেতে চাই, আমরা আশা রাখবো যে আমাদের এই লড়াই যুগ যুগান্তরে প্রজন্ম থেকে প্রজন্মতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়ে কথা বলবো। আচ্ছা, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আরেকটা বার্তা দিব আর কি। এটা হচ্ছে উপরে ধরো, এটা হচ্ছে বিএনপির হাইকমান্ডের প্রতি আমাদের একটা খোলা চিঠি আর কি। আমরা আজকে সকাল থেকে নানা মাধ্যমে খবর পাচ্ছি, আমাদের কাছে অনেকে অভিযোগ করছেন যে সারা দেশ জুড়ে বিএনপি নেতা কমিটির দ্বারা সারা দেশে এক ধরনের অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় অভিযোগ পাচ্ছি যে যারা হচ্ছে ধানের শীষে ভোট দেয় নাই বা বিরোধী দলের নেতাকর্মী আছে, এদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, দোকানপাটে ভাঙচুর করা হচ্ছে, অনেককে পিটিয়ে আহত করা হচ্ছে। আমাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে, অনেক জায়গায় অভিযোগ পেয়েছি। তো এই বিষয়টা আসলে আমাদেরকে শঙ্কিত করে যে আমি আসলে মিডিয়ার মাধ্যমে বিএনপি হাইকমান্ডের প্রতি একটা খোলা চিঠি দিচ্ছি যে জনগণ আপনাদেরকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য, দেশ দখল করার জন্য নয়। তো সেই জায়গা থেকে আপনার দায়িত্বশীল আচরণ করবেন এবং আপনারা যারা ঢাকায় বসে হচ্ছে সুশীল বাণী দিচ্ছেন, শান্তির বাণী দিচ্ছেন, আপনারা দয়া করে এগুলো বন্ধ করে প্রত্যন্ত অঞ্চলে আপনাদের নেতাকর্মীরা যারা হচ্ছে এভাবে বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীদের উপরে হামলা মামলা চালাচ্ছে, বাড়িঘর দখল নিচ্ছে, দোকানপাট ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে, এদেরকে কন্ট্রোল করেন, এদেরকে নিয়ন্ত্রণ করেন। এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারলে এদের মাধ্যমে যে ম্যাসাকারটা হচ্ছে এর পরিণতি আপনাদেরকে হাসিনা পদ করে ভুগতে হবে। ওই জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আহ্বান করব, আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং হচ্ছে জনগণ আপনাদেরকে বিশ্বাস করে যে আমানত আপনাদের কাছে তুলে দিয়েছে সেটা যেন হচ্ছে আমানত হিসেবে মনে করে আপনারা দায়িত্বটা পালন করেন। সারা দেশে অনতি বিলম্বে বিএনপি কর্তৃক যে সমস্ত অরাজকতা হচ্ছে, বিরোধী দলের নেতাকর্মীদের হামলা মামলা হচ্ছে, বাড়িঘর দখলপাট হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, এগুলো অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি। কোন জায়গায় সবচেয়ে